আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বামী স্ত্রীদের মাঝে প্রচুর ঝগড়া। হ্যাঁ, এত ঝগড়া যে ঝগড়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। মানে ঝগড়ার কারণে এখন তাদের সংসার একেবারে তছনছ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, এমন যদি পরিস্থিতির মধ্যে আপনার কেউ পড়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। স্বামী স্ত্রীদের ঝগড়া চূড়ান্ত পর্যায়ে যদি পৌঁছে যায়, এই আমলটি করুন। কোরআনে একটি আমল দিব, যে আমলের মাধ্যমে তাদের ঝগড়া শেষ হয়ে যাবে, তারা মিলেমিশে থাকতে পারবে, তাদের সংসারটা সুন্দর থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এতই কার্যকরী পাওয়ারফুল একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাঝে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর দামি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পূর্ণ আমল আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, অতঃপর তোমরা তাকে এই নাম দ্বারা ডাকো। আল্লাহ তাআলা নিজেই বলেছে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামের অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে। আজকে যে আমলটি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সিফাতি নামের একটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম কয়টি? হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে ৯৯টি। এই ৯৯টি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া মুসাব্বিরু। ইয়া মুসাব্বিরু, ইয়া মুসাব্বিরু একটি আমলের কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, সে আমলটি কীভাবে করবেন? যখন স্বামী স্ত্রীরা খুব বেশি ঝগড়া করে, মানে ওরা ঝগড়া উঠতে বসতে খুব ঝগড়া, তাদের মধ্যে মিল মহব্বত নাই। প্রথম বিবাহের সময় কত মহব্বত ছিল, একজন আরেকজন ছাড়া চলতে পারতো না, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতো না। এখন মাস কি মাস একজন আরেকজনকে দেখি না, এবং যাওয়া কাছে যায় শুধু ঝগড়া আর ঝগড়া, যে কোনো কারণে, যে কোনো অদৃশ্য যে কোনো কারণে এরকম সমস্যাটা হইতেছে। এখন তাদের সাজানো সংসারটা একেবারে তছনছ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাহলে এই ভিডিওটা আপনি দেখে তাদেরকে শিখিয়ে দিন। আপনাদের মধ্যে যদি এমন সমস্যা হয়, আপনারা এই আমলটি করুন। আর যদি আপনার কোনো বন্ধু বান্ধবের মধ্যে এরকম সমস্যা হয়, তাদেরকে এই আমলটি শিখিয়ে দিন, দেখবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমলটি করতে হবে। কারণ আল্লাহর উপর যে যত বেশি আস্থা রাখবে, তাওয়াক্কুল রাখবে, আল্লাহ তাআলা তার উপর তত বেশি কাজ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার ধারণা অনুযায়ী কাজ করে দেবে। তাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আল্লাহ তাআলা একটি সিফাতি নামের আমল করবেন। সেটা হচ্ছে কি বলেছি, ইয়া মুসাব্বিরু। কি? ইয়া মুসাব্বিরু। এই সকাল বিকাল, প্রতিদিন সকাল বিকাল বেশি বেশি করে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। করার আগে আপনি ইস্তিগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার, এবং যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ে, যে পরিমাণ আপনি পড়তে পারেন, ইয়া মুসাব্বিরু, ইয়া মুসাব্বিরু, ইয়া মুসাব্বিরু, ইয়া মুসাব্বিরু, ইয়া মুসাব্বিরু, সকালে যতবার পারেন আপনি পড়বেন। আবার বিকালও এরকম ভাবে আপনি যত পারেন ইনশাআল্লাহ আপনি ইয়া মুসাব্বিরু বেশি বেশি করে পাঠ করবেন। যদি বেশি বেশি করে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবেন। তাদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দেবেন। তাদের মধ্যে যে শয়তানি কাজ করতেছে, শয়তানি ওয়াসওয়াসা দিতেছে, ইনশাআল্লাহ তাদের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের উপর রহম করবে, আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করবে। এর দ্বারা তাদের যে ঝগড়া ফাসাদ হইতো, প্রতিদিন ঝগড়া ফাসাদ হইতো, সেগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি সঠিকভাবে আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক,
ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যাদের সংসারে এরকম সমস্যা চলতেছে, এরকম ঝগড়া ফাসাদ চলতেছে, তারা যেন ভিডিওটা দেখে আমল করতে পারে এবং তাদের ঝগড়া ফাসাদ দূর করতে পারে এবং পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, তাহলে অবশ্যই আপনিও সবের ভাগীদার হবেন। তাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।